ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শক্তি নাস্তানাবুদ, রাশিয়ার একের পর এক সাফল্য। যুদ্ধের মঞ্চে এবার দেখা দিয়েছে এক নতুন অচেনা শক্তি। পশ্চিমাদের আরও কোণঠাসা করতে মধ্যপ্রাচ্যের যোদ্ধাদেরও নিয়োগ দিয়েছে পুতিনের দেশ। নতুন এই কৌশল কি রাশিয়ার জন্য সবচেয়ে বড় কৌশল? ইয়েমেনের বহু যোদ্ধা এখন রাশিয়ার হয়ে লড়ছে। উত্তাল বিশ্ব মিডিয়ায় রাশিয়া কি নতুন সেনা পাচ্ছে, নাকি এই নতুন গভীর সম্পর্কের মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যেও বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে? রাশিয়া ইয়েমেনের মতো যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে হাজার হাজার যোদ্ধা নিয়ে আসছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বে রয়েছে। গোপন পাচারের মাধ্যমে রাশিয়া শত শত ইয়েমেনি যোদ্ধাকে তাদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে। ইরান সমর্থিত ইয়েমেনি গ্রুপের যোদ্ধাদের ইউক্রেনে ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন বিশ্ব মিডিয়ায় খবর আসছে রাশিয়া এবং ইরান একে অপরের কাছে নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ দেখছে। ইয়েমেনের বিদ্রোহী যোদ্ধারা ইরানের প্রতিরোধের অক্ষের অংশ এবং তেহরানের অন্যতম মিত্র। তারা এখন রাশিয়ার এক গুরুত্বপূর্ণ সহযোগী। এটি শুধুমাত্র একটি সামরিক সম্পর্ক নয়, বরং একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কও গড়ে উঠছে। তবে এখানে আরেকটি প্রশ্ন উঠছে, কেন রাশিয়া এতটা নির্ভরশীল হয়ে পড়ছে বিদেশি যোদ্ধাদের ওপর? উত্তর একাধিক। প্রথমত, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর প্রচুর হতাহতের ঘটনা ঘটছে। স্বদেশি সেনাদের আরও নিয়োগে জনমনে অস্থিরতা বাড়তে পারে, তাই রাশিয়া বিদেশি সেনা নিয়োগকে বেছে নিয়েছে। এছাড়া পশ্চিমা দেশগুলো ইউক্রেনে তাদের নিজস্ব ভাড়াটে সৈন্য পাঠাচ্ছে। এই পরিস্থিতিতে রাশিয়াও চায় তার যুদ্ধে নিয়োগ করা সৈন্যদের সংখ্যা বাড়াতে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ময়দানে সহযোগিতা পেতে আরও বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশল অনুসরণ করছে। পশ্চিমা দুনিয়ার বিশেষজ্ঞরা বলছেন, এই সম্পর্ক গড়ে তোলা রাশিয়া এবং ইরান উভয়ের জন্যই একটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। যেমন লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথে ইয়েমেনি বিদ্রোহীরা আরও বড় আঘাত হানতে সক্ষম হবে, যা আন্তর্জাতিক বাণিজ্যকে গুরুতরভাবে প্রভাবিত করবে। রাশিয়ার এই পদক্ষেপের ফলে এক নতুন যুগের সূচনা হতে পারে, যেখানে ইরান, রাশিয়া এবং তার মিত্ররা একত্রে পশ্চিমা শক্তির বিপক্ষে এক নতুন অক্ষ তৈরি করবে। কিন্তু এর প্রভাব কি শুধুমাত্র ইউক্রেন যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ইয়েমেন, সিরিয়া, লেবানন এমনকি অন্যান্য অঞ্চলেও রাশিয়া ইরান সম্পর্কের জাল আরও শক্তিশালী হবে? এই নতুন শক্তির অঙ্কিত পথে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূ রাজনীতির ভবিষ্যৎ কি হতে চলেছে? এই প্রশ্নগুলোর উত্তর বিশ্বের ক্ষমতার কেন্দ্রগুলো খুঁজছে।